দাদা, বাংলাদেশি দাদারা তো আমাদের সাথে কোনো ব্যবসায় করলো না। এই গরু দুটি নিয়ে ফকাম প্লেস করি, মাংস অনেক হবে, বাংলাদেশি হাটে গিয়ে কষার ব্যবসাটা করে আসি, বুঝতে পারলি কিনা? দাদা ওই কাঠি করে মনে হয় ভুল হয়ে গেল মাইরি। গরু না আমাদের মা হয়, তাহলে তাদের পকাম প্লেস করে ব্যবসা করব কিভাবে? ব্যবসার ভিতর মা বাপ টানলে কাম হবে না শালা। ঠিক আছে, আপনি ব্যবসা করুন, টেস্ট মারা দিন, যা করেন করুন। তুই দেখিস না আমার মতো কত ধেরাই আছে, সারাকাল পুজো করে লাস্টে বুড়ো হলে মাকে বাংলাদেশি দাদাদের কাছে বিক্রি করে দেয়। সে আপনি টেস্ট মারা দিন গা, আপনাকে ইন্ডিয়া থেকে বের করে দিলে আমার কোনো দোষ নেই। এ শালা বের করে দেবে মানে? সব ধারাই বেচে আর আমি ধারাই বেচলে দোষ। সে কি এনে দিয়ে মা কোথায় গেল? তাই তো, মা কোথায় গেল? এ জারিরা, এই যে আমরা এনে গাছ খাচ্ছি, প্রোগ্রাম পেলে তোরা তো আমার প্রকাম প্লেস না করা পর্যন্ত ছাড়বেন না, শান্তিও পাবেন না। আয় আমাকে নিয়ে যা। ঠিক বলেছো মা, ঠিক বলেছো, আসতেছি। চলো মা, বাংলাদেশি দাদারা তো আমাদের সাথে কোনো ব্যবসায় করলো না, তোমাকে বাংলাদেশি হাটে নিয়ে হকাম প্লিজ করি, অনেক মাংস হবে, ব্যবসাটাও ভালো হবে দাদা, বুঝতে পারি কিনা? চলো মা, তাহলে ব্যবসাটা করে আসি মা। চলো চলো মা, চলো ব্যবসাটা করে আসি। চলো মা, চলো। এই যে কিন্তু দাদা মত ভালো না মানে আপনি কি বলতে চাচ্ছেন? মালিক গেদু, এই ধেরাই আর নেদে আমাদেরকে ধরে নিয়ে হাটে নিয়ে কেটে প্রকাম প্লেস করতে চাচ্ছে। মালিক আপনি কিছু করুন। ওরে শালার চোর, তোর ঘরে আজ খবর আছে। চল দাদা আমাদের কোনো দোষ নেই দাদা। মাস্টার, সবই তো শুনলে, এখন বিচার করে দাও। দাদা বেশি কিছু দোষ নেই, গরু কিন্তু রাজি ছিল, সেই জন্য আমরা চুরি করতে আইছিল, বুঝতে পারেন কিনা? দাদা আমি কিন্তু আগে থেকে জানতুম না, এই ধেরাই দাদা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। চুপ থাক, তুই বলদ, চুরি করে আবার বড় বড় গলায় কথা কয়, চোরের মায়ের বড় গলা। এই তোর কি জ্ঞান কম হয়? প্রত্যেকবার জ্ঞান দেই, তারপরে তোর আবার এই জ্ঞান টান ভুলে যায়, আবার এই নতুন কোন আকামে লিপ্ত হয়ে যায়। সারে তোরা কি জীবনে শুধরাবি না? দাদা শুধরাবো কি, এ ব্যবসা আমার রক্তে, আর আমার দোষ কি? গরু তো আমাকে বললো যে তুই আমাকে হাটে নিয়ে যা, আমাকে পোকাম প্লিজ করে দে, বুঝতে পারি কিনা? এই যে মাস্টার দাদা, আমাদের বিচার করতে গেলে গরুরও বিচার করতে হবে, কারণ গরু আমাদের ফুসলিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোর শাস্তির পাশাপাশি গরুর শাস্তির দেবো না, অসুবিধা নাই। তার আগে হুজুর, চুরির শাস্তি কি জানি? চুরি করার শাস্তি হলো কবজি থেকে হাত কেটে ফেলে দেওয়া। তাহলে বুঝছিস, চুরি করলি কবজিতে হাত কাটে ফেলা দেওয়া লাগবে। তাহলে তোকে শাস্তি স্বরূপ দুইজনের কবজিতে হাত কাটে ফেলা দেবো। আর গরুর শাস্তি কি জানিস? গরুর শাস্তি হলো গে, গরু প্রতিদিন যদি 1 লিটার করে দুধ দেয়, গরুর শাস্তি কালকে গরু 2 লিটার করে দুধ দিবি। এ দাদা এ শাস্তি আমরা মানি না। দাদা হাত পিছনে কথা বলুন, হাত কিন্তু অর্ধেক পোকাম প্লেস হয়ে গেছে, বুঝলেন নাকি? আমাদের হাত কাটি ভেড়ানো হবে, আবার গরুর শাস্তি 1 লিটার জায়গায় 2 লিটার কি করে দুধ দেবে, এটা কোনো কথা হলো? এখানে দেখতেছি গেদু দাদারই লাভ হলো, গেদু দাদার গরুরও তো দোষ ছিল। আরে পাগল, তোরা তো বুঝতেছিস না, ওই গরুর দুধ আমরা প্রতিদিন রোজানি খাই, কিন্তু 1 লিটার করে দুধ দেয় দেখে ওই রোজানি পোষাই দিছে না। এই জন্য শাস্তি স্বরূপ গরুর 2 লিটার করে দুধ দেওয়া লাগবে, যাতে আমরা রোজানি নিয়ে একটু বেশি বেশি দুধ খাই পারি। আর তোরা যেহেতু চুরি করছিস, শাস্তি স্বরূপ তো করে হাতের কবজি থেকে হাত কাটিয়ে ফেলাবো, বুঝছিস? সরাসরি ঘুষ খেতে পারলেন না তো, দুধের উপর দিয়ে চালিয়ে দিলেন। এই আপনাদের জন্য, এই আপনাদের এই কিছু মাতুব্বারের জন্য আজকে দেশের এই অবস্থা। দেশের কোনো বিচারই সঠিকভাবে হয় না। যাই হোক, এনে দিয়ে চল আমরা আসি। দাদা আপনার পিছা কি?